আপনাদের মধ্যে আসান কে আর ভাসান কে? জি আমি ভাসান, উনি আসান। না, উনি আসান, আমি ভাসান। তুই কি করছিস? আমি আসান, উনি ভাসান। না, আচ্ছা থাক থাক থাক, বুঝতে পেরেছি। আপনাদের জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। আপনার পরিচয়? আমি ধবলা, ফিজা স্যারের প্রাইভেট স্টুডেন্ট। হ্যাঁ। তিনি খবর পাঠাইছেন আজকের অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না। কেন? তিনি খুবই একটা প্রাইভেট অসুখে পড়েছেন। পুরো প্রাইভেট মাস্টার প্রাইভেট অসুখে পড়েছে, প্রাইভেট স্টুডেন্ট খবর দিতে এসেছে। আমি আগেই বলেছিলাম, আমি আগেই অনুমান করেছিলাম যে জ্যোতিষ বাবা ভণ্ড। বাহ, গুড। আছে কি আজকে তোকের জন্য আমার পক্ষ থেকে এরকম সুন্দর একটা মঞ্চ তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ, বুঝছিস? বিয়ে ভাই, এর আগে এই গ্রামে এরম মঞ্চ আর তৈরি হয় নাই। ওরে আই যে গ্রামে এরকম প্রথম কত কিছু হবে, বুঝতে পারছিস? ইয়ে ভাই, আমার তো চরম গ্রাভিটি আছে। ওরে সেটা তো হতেই পারে। ওটা ভাই সিকুন কলেজে জাতি হবে। আহা, তালি আমরা চললাম। ও কোথায় যাবি যেন? আমাদের সিকুনখালীতে শিল্পী হাইরেটি করার জন্য জাতি হবে। হ্যাঁ, তালি তুইও যাচ্ছিস? হ্যাঁ জি। আমি ভাই, সেই শিল্পীর কাছে দুজন যাওয়াটা সেফ সাইট। ও চলো। আচ্ছা, যা তালি। যাই। বিয়ে ভাই, হ্যাঁ, আমি শুধু আব্বার কথা ভাবতেছি। তিনি যে কি খুশি হবে, ওরে কি খুশি হবে। তার খুশির জন্যই তো সবকিছু করতেছি। মিয়া ভাই, আমি দেখতে পাচ্ছি আব্বা খুশি হয়ে কমপ্লিটের শুট প্যান্ট আমাদের হাতে তুলে দিচ্ছে। ভাসান, আমার আদরের প্রিয় বড় ছেলে, আমার কাছে আইসো। আব্বা, 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 এই নাও এটা কি আব্বা? কমপ্লিট স্যুট, এর মধ্যে শার্ট রয়েছে, টাই রয়েছে। তুমি খুশি হয়েছো আব্বা? আমি খুব খুশি হয়েছি আব্বা, 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 এখন আব্বা। দাও। আশান, আমার আদরের ছোট ছেলে, তুমিও কাছে আইসো। কি আব্বা, এই নাও। আমার জন্য শুট। হ্যাঁ, এর মধ্যে শার্ট রয়েছে, টাই রয়েছে। তুমি খুশি হও নাই আব্বা? আব্বা, আপনার খুশি আব্বা, আমাদের খুশি। আব্বা, 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 দাও 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 দাও। আহা, কি সুন্দর আব্বা আব্বা বলে ডাকি। আমি তো নিজের বাপেরও এমন করে ডাকি নাই, শুনলে পরে মনটা ভরে যায়। আব্বা, ও ছেলে তো না জানো, একশ্রেণী মুক্তোর দলা, একেবারে বঙ্গোপসাগরের মুক্ত। মিয়ে ভাই, ও তুই? যে মিয়ে ভাই, হ্যাঁ, ক। এই একলা একলা কি বলতেছিলেন? এই ছেলে দুটোর কথা ভাবতেছিলাম। ও, কি চমৎকার দুটো ছেলে আমার। যে মিয়ে ভাই, হ্যাঁ, মেয়ে ভাই, হ্যাঁ। ওই নওশের মিয়া দুখানা ব্যাগ দিয়ে গিয়েছে। ও দিয়েছে, জি। আর ওর কথাই তো ভাবতেছিলাম। ভালো হয়েছে, তোর করে রেখে দে। আচ্ছা, আর এই দুখানা আপনার। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এই, যে মেয়ে ভাই, ওই মন ভালো হয়েছে? যে হয়েছে। অনুষ্ঠানে যাবি? না মেয়ে ভাই, ইচ্ছা করতেছে না। ইচ্ছা করতেছে না? ঠিক আছে। সাদা মিয়া, জীবনে বিয়েই করবে না বলে গো ধরেছিলে, আর এখন বিয়ে হচ্ছে না বলে জীবনটা দেবদাস বানায় ফেললে। হ্যাঁ, দেবদাস আর হতে পারলাম কই দুলো ভাই? সেই চন্দ্রমুখী বা কনে পাবো? আর দেবদাসের মতো মদ গাঁজা খাওয়া, সেটাও তো আমার পক্ষে সম্ভব না। তাহলে মুখে দাড়ি গজাতে দিয়ে এই দেবদাস কাটিং চেহারা বানায় রেখেছো কেন? হ্যাঁ, এই যে আমার যন্ত্রপাতি দিয়ে সেভ করে নতুন জামা কাপড় পরে আমার সাথে অনুষ্ঠানে চলো। আপনি অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনিই যান। আমার জন্য এগুলি না দুলো ভাই, আমার প্লিজ রিকোয়েস্ট করবেন না। সাদা মিয়া, আমার কথার বিপরীতে যাওয়ার চেষ্টা করবে না, বুঝেছো? নাও, এই সাবান ঘষো, দাড়িটা নরম করে নাও। নাও।
আগাও আগাও চল আগাও। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি সমস্যা? এই বেশভূষা কেন? আব্বা কোচিং করাতে হবে, কোচিং ছাড়া বিশ্বকাপে যাওয়া যাবেই না, কোচিং ইজ মাস্ট। সাদা মিয়া, এই তো আগের সে আলামত মনে হচ্ছে। কি করা যায়? এ তো ভা এই নকশিকাতার মাঠে আবার কোনো গোলযোগ দেখা দিয়েছে নাকি? ঠিক বলে তো মামা, মাঠ। মামা আমার এখন মাঠে যেতে হবে, এই গ্রামের মেয়েগুলোরে কোচিং করায় বিশ্বকাপে পাঠাতে হবে। ও বাবা, ও বাবা, তোমার তো গানের স্কুল খুলে দিয়েছি, তোমার গতিবিধির উপর তার নজরদারি করতেছে না, তাও এরকম হলো কেন বাবা? আব্বা আমার এখন মাঠে যেতে হবে আব্বা। এইবার ইটালি চ্যাম্পিয়ন হয়েছে, এর পরের বার চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ মহিলা ফুটবল দল। এই তোর কিছু অলি মহিলাদের ফুটবলের কোচিং দিতে ইচ্ছা করে, কারণটা কি? হ্যাঁ, এইটাই তো সাময়িক পাগলামি মামা। মামা আর তোমার পারমিশন পালি আমি এই গোলেজান মামিরে আমি এই যে ব্যাকিতে খেলাবো। গোলেজান মামির যে দশাশয় ফিগার, ওইটা নিয়ে সে ব্যাকিং ভালো করতে পারবে, বুঝতে পারিস? তা গোলজান তোর মামি হইলো কি করে? ও ও এটা সাময়িক ভুল মামা, সাময়িক ভুল, সরি। ইটস অল রাইট। বাবা, তুমি গানের দলের লিডার ভুলে গেলে? আব্বা আমি শুধু একটা দলটাই লিড করব, সেটা হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল, ঠিক আছে না মামা? সাদা মিয়া, সাদা মিয়া, ওকে ফলো করো ওকে। ওরই বা কি হবে, আর অনুষ্ঠানের বা কি হবে? ফলো করার কোনো উপায় আছে? মুখে তো সাবান ঘষে রেখেছেন। আর ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শেভ করে ওকে ফলো করো, যাও। হায় আল্লাহ, ইয়া মাবুদ, আল্লাহ ওকে তৌফিক দাও। ওর কি হবে আর আমার অনুষ্ঠানের বা কি হবে? কি হয়েছে? করতেছেন কেন আপনি? আমি পারতেছি নে, ওরে পারতেছি নে, আজ আমার নাটি খেলা দেখাতে পারতেছি নে। সর্বনাশ, তাহলে আপনি কি করছেন এগুলো? সর্বনাশী তো, এত বড় একটা মহফিল, আজ আমি এখানে নাটি খেলা দেখাতে পারতেছি নে। তাহলে সমস্যাটা কি? আরে সমস্যাটা হচ্ছে আমার ডান হাত বাঁ হাত দুটি চলে গিয়েছে। কোন আমি দেখতে পাচ্ছি আপনার ডান হাত বাম হাত দুটোই আছে। দুটোই আছে। আরে এই ডান হাত সে ডান হাত না, তাহলে কোন হাত? এ হাত হচ্ছে আমার আদরের ধন, কালা ধোলা। কোনে তারা? জ্যোতিষ বাবাদের ওখানে সাগরেতের চাকরি পেয়েছে। জ্যোতিষ বাবাদের এত করে বললাম, তাদের ছুটি মঞ্জুর করলো না। ওরে তাতে সমস্যা কি? আপনি একাই লাঠি খেলা প্রদর্শন করবেন, আপনি একাই তো 100। আরে একা লাঠি খেলে পাগলে, প্রতিপক্ষ না হলে লাঠি খেলা জমে না, বুঝছিস? ওরে তাহলে এখন তাহলে আপনি গোলেজান ফুরে আপনার প্রতিপক্ষ করেন। এটা তুই কি করছিস? গোলেজানের হাতে লাঠি উঠলে ওই জ্যোতিষ বাবাদের মাথায় লাঠিটা খান বসাই দিবিনি। নাউজুবিল্লাহ। জ্যোতিষ বাবাদের উপরে খুব রাগ তার, বুঝছিস? ও তাহলে এখন করবোটা কি, উপায়টা কি সেটা একটু বলেন। শোন, হ্যাঁ, একটা কাম কর, হ্যাঁ, আমার তোরা ক্ষমা করে দিই। আচ্ছা। পারলাম না। গেল, চলে গেল। অনুষ্ঠানের একটা বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ, তাই চলে গেল। এখন হবে কি? থাক মিয়া ভাই, হ্যাঁ? এই তোফা ভাই আছে, তারপর অতিথি শিল্পী আসছে, আর ওই ফিজা ভাই তো উপস্থাপক হিসাবে চ্যাম্পিয়ন। কোনো সমস্যা হবে না, ফিজা ভাই একাই কারবালা কাকার গ্যাপ পূরণ করে দিবে না। পারবে না? করছিস তুই? জি মিয়া ভাই, হ্যাঁ। চিন্তা করেন না। আচ্ছা। ও মা, এই ফুটো বোতলা বাথরুমের মধ্যে রেখেছো কিসের জন্য? এই খালি পানি শেষ হয়ে যায়। এইটুকুন সময়ের ভিতর 4 বার হয়ে গেল। হ্যাঁ রে, ওই বাদামের কাছে কোনো খাওয়া দাওয়া ছিল নাকি? আরে না না, মনে হচ্ছে ফলসের উপর হয়ে গিয়েছে। আরে দেখ, এই ফলসের উপর আবার কোনো রোগ হয় নাকি? তুই ভালো করে মনে করে দেখ কোনো খেয়েছিলি কিনা। না না, কিচ্ছু খাইনি। তাহলে পরে আয়, এই স্যালাইন খেয়ে যা। এই এত স্যালাইন দিও না তোমা, ফলসের উপর তাহলে অন্য রোগ হয়ে যাবে না। এমনি আমার কপালের ঘা শুকুতেছে না। এই ফলসের উপর বলতে কি বুঝাছিস? সেটা আমি বুঝতে পারতেছি, কি দেখি কাজ করতে হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। অনলি মি ইউ ক্যান নো। এই বাজি বকা রেখে এবার স্যালাইন খেতে আয়।
আমি দেখেছি। এবার তুই 15 মিনিটের উপর ওই ছোট ঘরে ছিলি। এই 2 গ্লাস খেতে হবে। আয়। এই পেট ফুলে ঢোল হয়ে গেছে, এত স্যালাইন দিও না তোমার। এ কি স্যার, কি হয়েছে আপনার? এই বদনা দেখে বুঝতেছো না? হায় হায় কি সর্বনাশ! স্যালাইন স্যালাইন কই? লবণ, গুড়, চিনি, পানি সব কিছু তৈরি আছে, শুধু খাওয়াই দাও মা। স্যার প্লিজ, স্যার প্লিজ, কোথাও যাই না, বন্ধ রাখেন স্যার। লাগবে না, লাগবে না, লাগবে না, প্লিজ লাগবে, লাগবে। এবার বুঝেছি, কনফার্ম আমার অন্য রোগ হয়ে যাবে। তার মানে স্যার? মানে পড়াশোনা ধবলা। হোয়ার ইজ মাহিলা? মাহিলা কোথায়? মাহিলার কাছে দুজন ইম্পর্টেন্ট গেস্ট এসেছে, তাই সে আসতে পারেনি। ও আচ্ছা ধবলা, জি স্যার। তুমি আমার একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক করে দিতে পারবা? অফকোর্স স্যার, বলুন স্যার। আচ্ছা শোনো, সেটা হচ্ছে যে আমি কার বিপদ হয়েছে? হ্যাঁ, কারবালা কাকার কিছু হয়েছে? তাহলে গানের জন্য কি বিপদ? দলের মাথা নষ্ট হয়ে গেছে। দলের মাথার মাথা মানে? তোফা স্যার নষ্ট মাথা নিয়ে তোফা স্যার বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচিং করাতে বার হয়ে গেছেন। তুই কি করছিস? কি করছিস তুই? তোর মাথা নষ্ট হয়েছে, তোর মাথা নষ্ট হয়েছে। তোফা স্যারের মাথা নষ্ট হয়ে গেল, আমাকে মাথা ঠিক থাকে কি করে? কি করছিস তুই? ওই যে, হ্যাঁ? কয়দিন আগে হয়েছিল না, আবার ঠিক সেম অবস্থা। কে তো কোনো লাভ হবে না, কেন তো পাওয়া যাবে না। তিনি তো কোচিং করাতে বার হয়ে গিয়েছেন, আরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি তো গায়েব হয়ে গিয়েছেন। আমি যাচ্ছি তার সন্ধানে, আমি গেলাম, আমার জন্য দোয়া করবেন। মিয়া ভাই, ভেঙে পড়বেন না মিয়া ভাই। মনে হচ্ছে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সবসময়। মিয়া ভাই না হচ্ছে কি, তুই আমার সান্ত্বনা দেওয়ার কোনো চেষ্টা করিস নি। বিষয়টা আমার অন্যরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কি আমার ভেতরটা পাথর হয়ে আসতেছে। মিয়া ভাই আশা ছাড়বে না মিয়া ভাই। এখনো ফিজা ভাই আছে, অতিথি শিল্পী আছে, নাটা ভাই, আদলি ভাই তো অতিথি শিল্পীরা আনতে গেছে মিয়া ভাই। তারা সবকিছু ঠিক করে দেবে মিয়া ভাই। মিয়া ভাই ভেঙে পড়বেন না, আশা ছাড়বেন না। এ তো ভাবার দরকার নেই মিয়া ভাই। মিয়া ভাই, নাটা ভাই, আদলি ভাই সে অতিথি শিল্পী নিয়ে এখন আসে না কেন? তারাই তো আমার শেষ ভরসা। ও না, আসবি না, কেউ আসবি না, কেউ আসবি না। আমি পরিষ্কার বুঝতে পারতেছি কেউ আসবি না। নিশ্চয়ই জ্যোতিষ বাবার মধ্যে কোনো গলদ আছে। তা নাহলে উনার জন্য আয়োজিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এরকম করে মাঠে মারা যাবে কেন? আমি বুঝতে পারতেছি উনি ভণ্ড, জ্যোতিষ, উনি ভণ্ড। মিয়া ভাই, তার আংটি কিন্তু এখনো আপনার হাতে। না উনি ভণ্ড জ্যোতিষ, তা না হলে অনুষ্ঠান এরকম করে মাঠে মারা যাবে কেন? আপনাদের মধ্যে আসান কে আর ভাসান কে? জি আমি ভাসান, উনি আসান। না উনি আসান, আমি ভাসান। তাহলে কি করছিস? আমি আসান, উনি ভাসান। না আচ্ছা থাক, বুঝতে পেরেছি। আপনাদের জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। আপনার পরিচয়? আমি ধবলা, ফিজা স্যারের প্রাইভেট স্টুডেন্ট। তিনি খবর পাঠাইছেন আজকের অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না। কেন? তিনি খুবই একটা প্রাইভেট অসুখে পড়েছেন। পুরো প্রাইভেট মাস্টার প্রাইভেট অসুখে পড়েছে, প্রাইভেট স্টুডেন্ট খবর দিতে এসেছে। আমি আগেই বলেছিলাম, আমি আগেই অনুমান করেছিলাম যে জ্যোতিষ বাবা ভণ্ড। ওনার কি হয়েছে? ভাব সব দেখে তো ভালো ঠেকছে না। এই যে শুনেন,
শোনেন, থামেন, আমাকে খুলে বলেন কি হয়েছে। ভণ্ড হচ্ছে কি জ্যোতিষ বাবা ভণ্ড।